আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা ভাই, আমরা তো মালদ্বীপ প্রবাসী। এখন আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপের মধ্যে খুব সংকট, যে আমাদের বাংলাদেশি ভাইরা অনেক কষ্টে যন্ত্রণায় ভুগতেছে। আপনি এই আমাদের বাংলাদেশি ভাইরা এই ভুলগুলো কেন করে বা কিভাবে তারা এই ফাঁদে পড়ে যায়, আপনি একটু একটু বলেন। আসলে আমি আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হলো যে যারা বাংলাদেশে থাকে তারা মূলত মনে করে যে বিদেশ আসলে মনে হয় অনেক টাকা, বিদেশ আসলে মনে হয় যে লাখ লাখ টাকা বিদেশে, আসলে মূলত তা না। কারণ আমি একটা ছেলে, আমি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমার ডিগ্রি কমপ্লিট করা, কিন্তু আমি যার মাধ্যমে আসছি সেটা নিজেদের লোকের মাধ্যমে আসছি, কিন্তু কথা কাজে মিল নাই। কথা কাজে মিল না থাকার কারণে দেখা গেলো যে এখন এসে পড়ার কারণে যে কাজটা আপাতত আমি দোকানে কাজ করতেছি, এখন যে বেতন পাই, আমি দেশে থাকতে ইনশাল্লাহ ভালো ছিলাম, এখানে আসার পরে এখন যে বেতন পাই, এখন এসে পড়েছি, এখন তো ঋণ করে আসছি। আচ্ছা, এখন আমাদের এটা আপনি গইটা গেছে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করলে আমরা আরও অসুস্থ হয়ে পড়লাম। এখন আপনি যে এখানে যত 30,000 টাকা বেতন পান সাপোজ, এখন আপনি কি করার, যেমন এখানে কি আপনি 30,000 টাকা শোকে হারানোর চিন্তা ভাবনা করবেন, নাকি না ভাই আমি 30,000 টাকা বেতন পাই, দেখি আমি আলগা ইনকাম করতে পারিনি। আলগা ইনকাম করা তো এখন কোনো সুযোগই নাই, কারণ মানুষ বেশি কোনো কাজ না। এখন আমার কি করতে হবো, যেমন আমি যদি 30,000 টাকা বেতন পাই, আমি সংসারে সবাই